বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2022 সেশনের বা অন্যান্য সেশনের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। আমরা বরাবরের মতোই তোমাদেরকে শুরুতেই বলে রাখি, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা অফার দেওয়া আছে। এই অফারে আজকে তোমরা পাবে মাত্র সাজেশনটা 150 টাকায়, 150 টাকায়। তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আছো প্রত্যেকেই আজকের ক্লাসে একটা বিগ অফার, এই যে দেখো তোমাদের জন্য একটা চমৎকার স্পেশাল একটা অফার রয়েছে। আমাদের ইমরান সাজেশনের যে বইটা আছে, অর্থাৎ এই যে বইটা আছে আমাদের ইমরান সাজেশনের, এই বইটা পাচ্ছ ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা আছো মাত্র 150 টাকায়, কুরিয়ার চার্জ অনলি 50 টাকা। তো 150 টাকায় বই পাচ্ছ, 350 টাকার বইটা পাচ্ছ। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হবা তারাই শুধুমাত্র এই অফারটা পাবা, ঠিক আছে? তোমরা প্রত্যেকে হচ্ছে একটু জানাও, ডিগ্রি দ্বিতীয় বর্ষে আজকে একটা ঐতিহাসিক স্পেশাল একটা ক্লাস, সমাধান ভিত্তিক ক্লাস। আজকে আমরা তোমাদের যত কবিতা আছে, কবিতা থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তোমরা প্রত্যেকেই হচ্ছে লাইভটা দ্রুত সময়ের মধ্যে শেয়ার করে দাও, প্রত্যেকেই শেয়ার করে, অবশ্যই সবাই শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেকেই তোমাদের যার যার জায়গা থেকে লাইভটা সবাই হচ্ছে একটু শেয়ার করবা এবং শেয়ার করে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা কী হয় সবার কাছে পৌঁছায় এবং সবাই আমাদের ক্লাসের বেনিফিটটা নিতে পারে। আমরা আলহামদুলিল্লাহ রেগুলার আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি, পর্বভিত্তিক আমাদের ক্লাস হচ্ছে। সো তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে আমাদের রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোতে সবাই উপস্থিত থাকার জন্য, কারণ তোমরা যদি আমাদের এই ক্লাসে উপস্থিত থাকো তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবা, অনেক বেশি উপকৃত হবা। সো তোমরা প্রত্যেকে এই ক্লাসটা গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে সবাই হচ্ছে একটু কমেন্টস করবা এবং তোমরা হচ্ছে জানাবা সবাই কেমন আছো। আলহামদুলিল্লাহ আজ মাহে রমজানের অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাসিনা সারোয়ার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে লতিফা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? মাহে রমজানের অনেক শুভেচ্ছা। কারা কারা রোজাগুলো রাখতেছো সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবা। মাহে রমজানের কারা কারা রোজাগুলো রাখতেছো একটু কমেন্ট করে জানাবা। সুমাইয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া শেয়ার করেছো, ডান লিখেছো, থ্যাংক ইউ। উর্মিলা কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে ভালো আছি এবং আজকে লুকিং লাইকে কি বলে লুকিং লাইকে ওয়াও। তো আজকে একটা ভালো একটা টি শার্ট পরে আসছি, কেমন লাগতেছে টি শার্টটা, আমাকে কি মানাইছে কিনা একটু জানাবা। আজকে অনলাইন থেকে অর্ডার করে টি শার্ট পেয়ে গেছি। সো তোমরা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ের ক্লাস হবে ইনশাল্লাহ, আমরা পরে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, অবশ্যই নিব। সো আজকে বিগ অফার, আজকে মাত্র 150 টাকায় আমাদের সাজেশনগুলো পাচ্ছ, সকল বিষয় সাজেশনগুলো তোমরা পাচ্ছ। আচ্ছা, ফাতেমা তার বন্ধু বান্ধবী সবাইকে মেনশন দিয়ে ফেলছে, মাশাল্লাহ। তাজউদ্দিন তাজ, সে রেগুলার আমাদের ক্লাসে যুক্ত হয়। তাজউদ্দিনকে তোমাকে ধন্যবাদ, তাজউদ্দিন তোমাকে। তারপরে আমরা সাদিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি রসায়নের ক্লাস নেবেন অবশ্যই উম্মে সানজিদা, তারপরে হচ্ছে বাড়িয়া জাহান সালাম দিয়েছো। আচ্ছা, ফাতেমা বলছো দারুণ লাগছে। আচ্ছা, কেমন লাগতেছে সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাইতে হবে। আজকে স্যারকে কেমন লাগতেছে, স্যারের আজকে লুকিংটা কেমন। আজকে হচ্ছে যে স্যার একটা টি শার্ট পরে আসছে নতুন, স্যারের লুকিং লাইকে ওয়াও নাকি ওয়াও, সো নাইস, সো বিউটিফুল লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমরা তাবাসসুম যুক্ত হয়েছে। আজকে যাদের হাতে টাকা আছে 150 টাকা, তারা সকল বিশ্ব সাজেশনটা পাবে মাত্র 150 টাকায়, মাত্র 150 টাকায় পাচ্ছ। সো প্রত্যেকেই সাজেশনটা নেওয়ার জন্য 150 টাকা বিকাশে রাখো, নগদ অথবা বিকাশে 150 টাকা রাখতে হবে, তাহলেই পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারেক সরকার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে তোমরা সবাই কেমন আছো? তারপরে আচ্ছা, শেখ সুমাইয়া বাবি দিছে নাকি? না, তোমাদের বাবি দেয় নাই, আচ্ছা তোমরা দিবা। আচ্ছা, তারপরে আরজিয়া আপনাকে খুব সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। যাই হোক, নিজে নিজে প্রশংসা চাইয়ে নিতেছি।
আচ্ছা, তারপরে রাজিয়া সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তারপরে উর্মিলা স্যার অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ, শুক্রিয়া, মাশাল্লাহ মাশাল্লাহ, নজর লাগাইও না আবার, বুঝছো। তারপরে জয়তি অনেক সুন্দর সালামি নিতেছে, স্যার ব্লাশিং করে, স্যার ব্লাশিং করে, ব্লাশিং মানে কি আই ডোন্ট নো হোয়াট অ্যাবাউট দ্য ব্লাশিং। আচ্ছা, তারপরে স্যার সাজেশনটা লাগবে। আচ্ছা, নাদিয়া সুলতান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সবাইকে। যারা যারা আমাদের সাজেশন নিবা তারা মাত্র পাবে 150 টাকায় প্যাকেজ, 150 টাকায় পেয়ে যাচ্ছ সকল বিষয় সাজেশন, 150 টাকায় পেয়ে যাচ্ছ সকল বিষয় সাজেশন। পিন কমেন্টে ইমরান সাজেশন থেকে প্রথম একটা কমেন্টে নাম্বারটা রাখো 150 টাকায় ফ্রি সাজেশন পেতে। ঠিক আছে, সবাই হচ্ছে প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে যুক্ত হতে হবে, সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে। চলো লেটস গো, আজকে আমরা লেটস গেট স্টার্টেড। আমরা আজকে তোমাদেরকে নতুন একটা, আচ্ছা যারা আমাদের 150 টাকায় সাজেশনটা পেতে চাও তারা প্রত্যেকেই এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে সবাই হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক আছে, প্রত্যেকেই আমাদের এই নাম্বারে সবাই হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবা। ঠিক আছে, প্রত্যেকেই এই নাম্বারে সবাই হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবা। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের নাম্বার, যারা সাজেশনটা নিতে চাও 150 টাকা তারা প্রত্যেকে যোগাযোগ করবা এই নাম্বারে 01902147108। বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা সবাই প্রত্যেকে যোগাযোগ করবা 01902147108। এই নাম্বারে তোমরা স্ক্রিনশট দিলেই তোমরা 150 টাকা সাজেশনটা পাচ্ছ। ঠিক আছে, তো চলো আমরা আমাদের আজকে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং এখান থেকে আজকে সমাধান ভিত্তিক ক্লাস হবে ইনশাআল্লাহ। সমাধান ভিত্তিক, সবাই খাতা এবং কলম রেডি রাখো, কারণ আজকে অনেকগুলা তোমাদেরকে নোট দিব। এই নোটগুলো তোমাদের নোট করে রাখতে হবে, খাতার মধ্যে লিখতে হবে, বইয়ের মধ্যে লিখতে হবে। সো প্রত্যেকে খাতার মধ্যে নোটগুলা নোট করার চেষ্টা করবা। ঠিক আছে, দেখো বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার 131, 101, 13101 80 মার্কের হচ্ছে তোমাদের পরীক্ষা, 80 মার্ক এবং হচ্ছে 20 মার্কের ইনকোর্স, টোটাল হচ্ছে 100 মার্ক ক্রেডিট চার। এবং আজকে তোমাদের দেখো যে নম্বরগুলো থেকে তোমাদের দেখো কোন কোন বিভাগ থেকে তোমাদের প্রশ্ন আসে, সবাই হচ্ছে একটু দেখে নাও এক পলক। তোমাদের বাংলা যে সাহিত্য যে অংশটা রয়েছে, সাহিত্য, এখান থেকে 25 মার্ক আসে। সাহিত্যের যে অংশটা রয়েছে এখান থেকে আসবে 25 মার্ক। নির্বাচিত যে কবিতাগুলো আছে, নির্বাচিত কবিতার মধ্যে কোন কোন কবিতা আছে, আত্মবিলাপ, ঐক্যতান, চৈতি হাওয়া, বনলতা সেন, ডাহুক, তারপরে বারবার আসিব পীরে, সোনালী কাবিন, এই প্রত্যেকটা কবিদের আমাদের এখানে কি আছে, নাম দেওয়া আছে, বুঝতে পারছো। তারপর দেখো নির্বাচিত প্রবন্ধ, নির্বাচিত প্রবন্ধ, নির্বাচিত প্রবন্ধ দেখে দেখো কারা কারা বাংলা ভাষা, তারপর তৈল, সভ্যতার সংকট, যৌবনে দেওয়া রাষ্ট্রিকা, তারপর হচ্ছে বাংলার জাগরণ, রাজবন্দির জবানবন্দি, সংস্কৃতির কথা। এই হচ্ছে তোমাদের মোটামুটি লেখকদের নাম এবং এখানে হচ্ছে তোমাদের 25 মার্ক। এরপর দেখো তোমাদের নির্বাচিত গল্প, নির্বাচিত গল্প দেখে দেখো তোমাদের আছে 25 মার্ক। দেখো এখান থেকে কি কি আছে, এক রাত্রি গল্প আছে, পুঁই মাছ আছে, হুজুর কেবলা, প্রাগৈতিহাসিক, নয়নচারা, পথ জানা নাই এবং আত্মজা একটি করবি গাছ। এই হচ্ছে তোমাদের 25 মার্ক নির্বাচিত গল্প। চলো আমরা আজকে যে বিষয়গুলো আছে এবং আমরা খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে, খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। এবং খ বিভাগে তোমাদের ব্যাকরণের যে অংশগুলো আছে, পত্র রচনা, ব্যক্তিগত পত্র এবং হচ্ছে দাপ্তরিক পত্র, ব্যবসায় সংক্রান্ত পত্র, আবেদনপত্র এবং মানপত্র, এবং গদ্যরীতি থেকে সাধু ভাষা এবং চলিত ভাষা এবং হচ্ছে আঞ্চলিক ভাষা, প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি। ঠিক আছে, তারপর হচ্ছে অনুবাদ ইংরেজি থেকে বাংলা এবং সার সংক্ষেপ, বুঝতে পারছো। এইগুলো হচ্ছে তোমাদের ব্যাকরণের অংশ, এটা হচ্ছে ব্যাকরণের অংশ। এরপর দেখো আমরা আজকে নির্বাচিত কবিতা 1 আত্মবিলাপ, সেখান থেকে আমরা আজকে কবিতার যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আজকে তোমাদেরকে পড়াই দেবো ইনশাআল্লাহ। এবং আজকে কবিতা থেকে তোমাদের যে 25টা মার্ক আছে এই 25 মার্ক একদম হাডা, মানে তোমাদের কি বলবো, 25 মার্ক তোমাদের 100% কমন আসবে ইনশাআল্লাহ। আজকে 25 মার্ক তোমাদের একদম মুখস্থ করে দেবো ইনশাআল্লাহ। 25 মার্ক আজকে একটা একটা করে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। সো প্রত্যেকেই আজকে 25 মার্কের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও এবং সবাই খাতা কলমে লিখতে হবে। সবাই রেডি লিখে কমেন্টস করো। আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে একটা একটা করে প্রশ্ন তোমাদেরকে আমি লিখে দিব এবং প্রত্যেকে একটা একটা করে প্রশ্ন খাতার মধ্যে জটপট লিখে ফেলবা। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্টস করো, সবাই হচ্ছে একটু রেডি লিখে সবাই কমেন্টস করো, রেডি লিখে
যারা আসো এই মুহূর্তে অল আর রেডি লিখে কমেন্টস করো। আচ্ছা, আমরা কি পারি না একটা একটা করে তোমাদের বন্ধু বান্ধবীকে একটু মেনশন করতে? আমরা কিন্তু সবাই পারি। ক্লাসে একজন আরেকজন বা একজন বন্ধু বা বান্ধবীকে মেনশন করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, 150 টাকা বিকাশ করতে হবে, 150 টাকা বিকাশ করলেই হবে ইনশাল্লাহ। সো তোমরা সবাই রেডি লিখে কমেন্টস করো, সবাই প্রত্যেকেই রেডি লিখে কমেন্টস করো। আজকে আমরা নির্বাচিত যে কবিতাগুলো আছে প্রত্যেকটা কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, ডিসকাস করব। সো প্রত্যেকে হচ্ছে একটু রেডি লিখে কমেন্টস করো, রেডি লিখে কমেন্ট করো, রেডি লিখে সবাই হচ্ছে প্রত্যেকেই সবাই হচ্ছে একটু রেডি লিখে কমেন্টস করো, রেডি লিখে কমেন্টস করো, সবাই রেডি লিখে প্রত্যেকে কমেন্ট করো, দ্রুত সময়ের মধ্যে রেডি লিখে কমেন্টস করো সবাই সবাই। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। এবং সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে। যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, হ্যাঁ। আর একটু প্লিজ দয়া করে তাড়াতাড়ি করে একটু লাইক বাটনে হিট করো। যত বেশি লাইক বাটনে হিট করবা তত বেশি ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা কি একটু লাইক করতে পারি না? দেখো আমরা এতগুলো স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছি, কিন্তু আমরা এখনও লাইক বাটনে হিট করে নাই। যারা আমাদের ইমরান সাজেশন পেজে নতুন সদস্য তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, তারা অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখতে হবে। এবং অবশ্যই হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে, অবশ্যই লাইক বাটনে হিট করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমি চাচ্ছি ক্লাসটা সবার কাছে পৌঁছাক, এবং হচ্ছে তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে একটু লাইক বাটনে, এখানে এতগুলো মানুষ 318 জন মানুষ, কিন্তু লাইক বাটনে হিট হচ্ছে না। লাইক বাটনে হিট করতে হবে। আচ্ছা, আমি স্যার 200 জনকে মেনশন করছি আমাদের গ্রুপ আছে। তাজউদ্দিন তাজ, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে লাইভটা একটু দ্রুত সময়ের মধ্যে শেয়ার করে দিবা, দ্রুত সময়ের মধ্যে শেয়ার করবা। আচ্ছা, চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। আমাদের ক্লাসটা শুরু করে দিলাম। দেখো আমাদের আত্মবিলাপ কবিতাটা কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। 1824 সাল থেকে 1873 সাল, অর্থাৎ উনি জন্মগ্রহণ করেছেন 1800 কত সালে? 24 সালে, মৃত্যু 1873। আচ্ছা, চলো আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে তত্ত্বগুলো আছে প্রত্যেকেই একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? দেখো, মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটা? এই প্রশ্নটা সবাই হচ্ছে একটু নোট করো। মাইকেল মধুসূদন দত্তের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য সবথেকে কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য, এবং এটা হচ্ছে 1861 সালে প্রকাশ পায়। কত সাল? 1861 সাল। প্রত্যেকে হচ্ছে একটু খাতার মধ্যে নোট করো, সবাই হচ্ছে নোট করবা, ঠিক আছে? আমি দাগিয়ে দিচ্ছি এবং আমি হচ্ছে তোমাদেরকে বলবো, তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে নোট করে ফেলবা। এরপর দেখো, বাংলা সাহিত্যের সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী কার লেখা এবং কত সালে এটা হচ্ছে প্রকাশিত হয়? কৃষ্ণকুমারী নাটক, এবং এটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি কিমন নাটক? ট্র্যাজেডি। এবং সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের 1861 সালে। তোমরা এই 3 নম্বর প্রশ্নটা সবাই দাগাও, প্রত্যেকেই খাতার মধ্যে দাগাবা, দাগানোর পরে সবাই হচ্ছে নোট ডান লিখবা। আচ্ছা, এবার প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত উনি কতগুলা ভাষা জানতেন? উনি ভাষা জানতেন 13 থেকে 14টি। উনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, উনি ভাষা জানতেন, ঠিক আছে? তাহলে মধুসূদন দত্ত তিনি কতগুলা ভাষার অধিকারী ছিলেন? উনি ছিলেন 13 থেকে 14টি ভাষা জানতেন। তাহলে আমরা এই মধুসূদন দত্তের এই প্রশ্নটা সবাই হচ্ছে খাতার মধ্যে লিখো, 13 থেকে 14টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো। যারা দাগাইতেছো প্রত্যেকে হচ্ছে একটু নোট ডান লিখো, সবাই হচ্ছে নোট ডান লিখো প্রত্যেকেই। টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই হচ্ছে নোট ডান লিখো, ঠিক আছে? প্রত্যেকেই নোট ডান লিখো। যারা দাগাচ্ছ প্রত্যেকেই হচ্ছে নোট ডান লিখবা, প্রত্যেকেই লেখার সাথে সাথে। সময় কিন্তু নাই, আমরা তোমাদেরকে সময় দিচ্ছি মাত্র 5 সেকেন্ড করে সময় দিব। প্রত্যেকটা প্রশ্ন লেখার সাথে সাথে তোমাদের সময় দিব 5 সেকেন্ড, অনলি 5 সেকেন্ড তোমাদেরকে সময় দিব, বেশি সময় দিব না, কারণ আমাদের অনেক পড়া আছে। সো তোমরা অনলি সময় পাচ্ছ 5 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা দাগাই নিচ্ছ। এরপর দেখো আমাদের এখানে 7 নম্বর প্রশ্নটা, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন,
সবাই লিখো। এরপরে দেখো আমাদের সনেট কি, এখানে এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সনেট শব্দের অর্থ কি? চতুর্দশপদী কবিতা যার লাইন ও প্রতি অক্ষরে 14টি অক্ষর থাকে, যে 14 চরণ বিশিষ্ট, 14 চরণ বিশিষ্ট যে কবিতাগুলো আছে, এই 14 চরণ বিশিষ্ট কবিতাগুলোকে বলা হয় চতুর্দশপদী কবিতা। 14 চরণ বিশিষ্ট, মনে রাখবা, 14 চরণ বিশিষ্ট যে কবিতাগুলো আছে এটাকে বলা হয় সনেট। তাহলে সনেট মানে কি? সনেট মানেই হচ্ছে তোমাদের 14টা লাইন, 14টা অক্ষর, এটা মাথায় চলে আসবে। তাহলে তোমরা সবাই সনেট কি? চতুর্দশপদী কবিতা বলির যে 14টা লাইন 14টা অক্ষর রয়েছে সেটাকে বলা হয় সনেট। প্রত্যেকেই দাগাও দাগাও, ঠিক আছে, দাগানোর চেষ্টা করো, প্রত্যেকেই দাগানোর চেষ্টা করো, প্রত্যেকেই দাগাও, ঠিক আছে। সবাই হচ্ছে স্যার হাতে লিখতে সময় হয় স্যার আরও বাড়াইয়া দেন। আচ্ছা সময় দিচ্ছি তোমাদেরকে 7 সেকেন্ড সময় দিচ্ছি, সময় দিচ্ছি 7 সেকেন্ড। 7 সেকেন্ডের ভিতরে কাজ করে ফেলবা, কাজ করলে বেশি সময় লাগে না, আজকাল কাজ করলে শর্টকাটে কাজ করা যায়, দাঁড়ায় থেকে কাজ করা যায়, সো তোমরা শর্টকাটে কাজ করবা, ঠিক আছে। প্রত্যেকেই সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে কাজ করবা, দ্রুত সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে। প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবা। ওকে, চলো আমরা আবার চলে যাচ্ছি আমাদের ঐক্যতান কবিতা। আহারে ঐক্যতান, রবি ঠাকুরের, রবি ঠাকুরের আবার হচ্ছে ঐক্যতান কবিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত কবিতা 2, নির্বাচিত কবিতা 2। এবার দেখো সবাই রবি ঠাকুরের ঐক্যতান কবিতা, রবি ঠাকুরের ঐক্যতান সম্মিলিত সুর, এই যে ঐক্যতান, এই ঐক্যতান কবিতাটা আজকে আমরা পড়ব। এই ব্যক্তির নাম কি চেনা যায়? ব্যক্তিটার নাম কি? ব্যক্তির নাম হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে উনি হচ্ছে রবি ঠাকুর, তাই না? উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর মশাই। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা ছদ্মনাম আছে, তোমাদেরকে পড়াইছিলাম, কার কার মনে আছে? রবি ঠাকুরের একটা ছদ্মনাম রয়েছে, এই ছদ্মনাম কারা কারা জানো তারা একটু কমেন্টে জানিয়ে দাও। রবি ঠাকুরের ছদ্মনামটা কি কি, কে কে পারো একটু কমেন্ট করে জানিয়ে দাও। রবি ঠাকুরের ছদ্মনামটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর যে রয়েছে, এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি সবাই হচ্ছে একটু জানাও। আচ্ছা, মুস্তাকিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তারপরে আমরা দেখতে পাচ্ছি মানিশা দেওয়ান, তার অনেকগুলো বান্ধবীকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ তোমাকে, অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক বেশি ধন্যবাদ। বানু সিংহ, সীমা সবার আগে উত্তর দিয়েছো, বানু সিংহ। তারপরে আমরা সাদেকা জাহান সবার আগে উত্তর দিয়েছো, ফারিয়া, বানু সিংহ ঠাকুর লিখেছো, মাশাল্লাহ। ও মাই গড, আরিজা আহমেদ মিম লেখছে বীরবল, দেখছো নি কারবারটা, হ্যাঁ কি কয়, হ্যাতি কয় বলি বীরবল, বীরবল তো এর নাম না, বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। তুমি খিতার মধ্যে খিতা লাগাই দিছো, ইতা তুমি খিতা করিছো রে বা, তুমি খিতা করিছো, উল্টা ফাল্টা লাগাই দিছো রে বা, ফেস লাগাই দিছো, ফেস লাগাই দিছো। সো যাই হোক, আমরা দেখো না, তাহলে আমরা একটু দেখে নেই ঐক্যতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের আদ্যপান্ত এই বিষয়টা নিয়ে আমরা এই কবিতার সম্পর্কে একটু ধারণা করি। ঐক্যতান শব্দের অর্থ কি? প্রথমেই আসে যে ঐক্যতান মানেটা কি। ঐক্যতান মানে হচ্ছে সবাই যখন একই সঙ্গে কথা বলা, একই সুরে গান গাওয়া, একই সুরে কিছু করা, সেটাকে বলা হয় ঐক্যতান। একই সুরে একই কথা বলা, একই টানে, সেটাকে বলা হয় ঐক্যতান। সেটাকে বলা হয় কি? ঐক্যতান। ঐক্যতান মানে কি? ঐক্যতান মানে হচ্ছে একই সুরে কথা বলা, একই সুর, সম্মিলিত সুর, সেটাকে বলা হয় ঐক্যতান, ঠিক আছে। সবাই হচ্ছে দেখে নাও, তাহলে দেখো সম্মিলিত সুরকে বলা হয় ঐক্যতান, সম্মিলিত সুরকে বলা হয় ঐক্যতান, সম্মিলিত সুরকে বলা হয় ঐক্যতান, বুঝতে পারছো? এবার চলো দেখি আমরা। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি? উপন্যাস জাতীয় একটা গ্রন্থ। 3 নম্বর প্রশ্নটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটা কি? শেষের কবিতা হচ্ছে উপন্যাস জাতীয় গ্রন্থ, উপন্যাস জাতীয় গ্রন্থ, ঠিক আছে। তারপর দেখো ঐক্যতান কবিতা, এখানে দেখো ঐক্যতান কবিতায় কাদের উপর নির্ভর করে জীবন সংসার এগিয়ে চলে? কার কার দেখো সে জীবন সংসার, আমাদের সংসারটা কার উপরে চলে? অর্থাৎ এই যে আমাদের জীবন সংসার রয়েছে, এই জীবন সংসারে কারা পরিশ্রম করে? শ্রমজীবী মানুষেরা, অর্থাৎ শ্রমজীবীদের উপর নির্ভর করে ঐক্যতান কবিতার নির্ভর করে জীবন জীবিকা। তাহলে বুঝতে পারছো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই ইফেক্টিভ। সো তোমরা 5 নম্বর প্রশ্নটা সবাই হচ্ছে দাগানোর চেষ্টা করবা।
স্যার এইগুলা কি কথা বলেন বা? আচ্ছা, এইগুলা কি কথা? এগুলা হচ্ছে নোয়াখালী ভাষা বলছি। আই আই তো নোয়াখালীর মানুষ, তোমরা কি চিটাঙ্গে ভাষা বুঝো না? সাতগাঁয়ে ভাষা। আই মাঝে মধ্যে একটু বেবাক্তে ভাষা বলতে পারি। আচ্ছা, সো সবাই সবাই তোমাদের বেবাক্তে বন্ধু বান্ধবদের একটু মেনশন লাগাও, ঠিক আছে? মেনশন দিয়ে দাও। হন্ডে হন্ডে তোরে হন্ডে তোরা মেনশন লাগা, ঠিক আছে? যাই হোক, সবাই হচ্ছে প্রত্যেকেই মেনশন লাগাই দাও, ঠিক আছে? চলো এবার চলো, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কতগুলো? প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কতগুলো? 56টি কাব্য। এই প্রশ্নটা আসতে পারে 100%। প্রত্যেকেই নোট ডান লিখো, সবাই হচ্ছে ডান লিখো, সবাই খাতার মধ্যে নোট করো প্রত্যেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা কতগুলো? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যের সংখ্যা হচ্ছে 56, 56 নাম্বার 56। বুঝতে পারছো? সবাই হচ্ছে প্রত্যেকেই লেখো। এবার দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর উনি বাংলা কত সনে মৃত্যুবরণ করেছে? উনি হোগায়া উপরে গিয়েছিল কত সালে? উনি উপরে গিয়েছিল 1448 সালের বঙ্গাব্দের 22শে শ্রাবণ। উনি 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ পরলোক গমন করেছিলেন। পরলোক গমন, মৃত্যুবরণ মানে হচ্ছে পরলোক গমন। এটা প্রশ্নটা দুইভাবে আসতে পারে, হয় আসবে মৃত্যুবরণ অথবা আসবে পরলোক গমন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন। ঐকতান কবিতার কবি বিপুলা পৃথিবী বলতে কি বুঝিয়েছেন? বিপুলা পৃথিবী বলতে বিশাল আকারের পৃথিবী। কি বিপুলা মানে হচ্ছে বিশাল আকারের পৃথিবী। এই বিশাল আকারের পৃথিবীটাকে বলা হয় বিপুলা। বুঝতে পারছো? প্রত্যেকেই একটু জাগানোর চেষ্টা করো। আচ্ছা, আমি টাঙ্গাইল থেকেও আপনার নোয়াখালীর ভাষা বুঝতে পারছি। আই হাই, কি কয় নোয়াখালীর ভাষা বুঝতেছ? আচ্ছা, ময়ূরসিংহে ভাষা বলবো, ময়ূরসিংহে ভাষা বলবো। আচ্ছা, সবাই হচ্ছে একটু দাগাও, প্রত্যেকে হচ্ছে একটু নোট ডান লিখো, সবাই হচ্ছে নোট ডান লিখো। তাহলে দেখো, আমাদের ঐকতান কবিতা আমাদের মোটামুটি সবগুলা দেখানো হয়েছে। এবার চলো আমরা চলে যাচ্ছি 3 নাম্বার কবিতা, নির্বাচিত কবিতা 3, চৈতি হাওয়া কবিতা। চৈতি হাওয়া লেগেছে বসন্তের হাওয়া, ঠিক আছে? সবাই হচ্ছে একটু দেখো। এবার চৈতি হাওয়া আমরা হচ্ছে কবিতাটা থেকে দেখব। আমাদের এই চৈতি হাওয়া কবিতা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। 1899 থেকে 1976 সালে, 1899 থেকে 1976 সালে কাজী নজরুল ইসলাম হচ্ছে উনি চৈতি হাওয়া কবিতাটা লিখেছেন। চৈতি হাওয়া কবিতাটা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। চৈতি হাওয়া কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আসিতেছে এবার তোমাদের রোজার ঈদে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা। সময় আছে হাতে মাত্র 23 দিন। আজকে চলে গেছে, আগামীকালকে আছে 22 দিন। ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার আছে 22 দিন। যারা যারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে চাও, বাস না খেতে চাও, তারা প্রত্যেকে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করো। সময় আছে অল্প দিন রেজাল্ট করতে, আর কিন্তু নাই বেশি দিন। বুঝতে পারছো? সো চৈতি হাওয়া কবিতাটা দেখে নেই, নির্বাচিত কবিতা 3। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা একটু আদ্যবন্ধ জেনে নেই। চলো লেটস গো। কাজী নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ তথ্য কণিকা। জন্ম মৃত্যু সাল 1899, মৃত্যু হচ্ছে 1975 সাল। সবাই মুখস্থ রাখবা। এরপর দেখো, চৈতি হাওয়া কবিতা কোন কোন বিষয়ের মাঝে অবিচ্ছেদ্য বন্ধন পরিলক্ষিত হয়? অর্থাৎ চৈতি হাওয়া কবিতাটা মূলত কিসের মধ্যে? এটা মানে চৈতি হাওয়া কবিতা বলতে কি বোঝানো হয়েছে? এখানে কিসের হাওয়ার কথা বলা হয়েছে? চৈতি হাওয়া মানে হচ্ছে প্রেম ভালোবাসার বন্ধন, প্রেম প্রকৃতি ভালোবাসার বন্ধন। অর্থাৎ চৈতি হাওয়া যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা মূলত হচ্ছে প্রেম প্রকৃতি ভালোবাসার মেল বন্ধন। বুঝতে পারছো? এরপরে দেখো, আমাদের বাতায়ন শব্দের সমার্থক শব্দ লেখো। জানালা, বাতায়ন খুলে দিও, এই যে একটা গান আছে, বাতায়ন খুলে দিও, এই যে রবীন্দ্র ঠাকুরের একটা নজরুল সঙ্গীত একটা গান আছে, বুঝছো? যে বাতায়ন মানে হচ্ছে জানলা, বুঝছো? তোমার বন্ধু আইসো, বন্ধু তুমি আইসো নি শীতে, জানলা দিব খুলিয়া ঘরেতে আসিও, বুঝছো? এরকম কিছু কথা বলে। তো এই হচ্ছে বাতায়ন কোনো মানে হচ্ছে জানালা। বুঝতে পারছো? এরপর দেখো, 100% প্রশ্ন একটা রয়েছে এখানে, ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা। এখানে কত সালে প্রকাশিত হয়? এটা 100% ধরে রাখো। ধূমকেতু কবিতাটা হচ্ছে 1922 সালে প্রকাশিত হয়। ধূমকেতু কবিতাটা 1922 সালে প্রকাশিত হয়। প্রত্যেকে এটা হচ্ছে মুখস্থ করে রাখবা, ঠিক আছে?
আচ্ছা স্যার, আজকে আমাদের আপনার সাজেশন 300 টাকা নিয়েছি 1 মাস আগে। আচ্ছা স্যার, আরেকজন যে আমাদের ক্লাস করাতে ওই স্যার কোথায়? ওই স্যার আছে, বিয়ে করে ফেলছে। আচ্ছা তাহলে মোহাম্মদ আলম, আলহামদুলিল্লাহ ইমরান সাজেশন ফলো করে এই বছর ডিগ্রি যাত্রা শেষ করলাম। ধন্যবাদ ইমরান সাজেশনকে। আরে মোহাম্মদ আলম, তোমার মিষ্টি কই? মিষ্টি তো হয়তো হবে আমাদেরকে। আচ্ছা, আলিশা যুক্ত হয়েছে কাজী নজরুল ইসলামের এই কবিতাটা দারুণ সুন্দর, তাই না? প্রেম ভালোবাসার কবিতা। ও মাই গড। আচ্ছা যাই হোক, এবার চলো আমরা এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা ছিল ধূমকেতু। ধূমকেতু 1922 সালে প্রকাশিত হয়। সো এটা মুখস্থ করে রাখবা। এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলছে। আচ্ছা 7 নম্বর বলছে, চৈতি হাওয়া কবিতায় কবি কেন মালা গাঁথা হয় বা মালা কেন গেঁথেছিল? হ্যাঁ, বা মানে চৈতিয়া কবিতা কেন মালা গাঁথা হয়নি, মানে মালা কেন গাঁথিনি, সেটা বলছে কবির ডুর খুঁজে না পাওয়ার কারণে মালা গাঁথা হয় নাই। কবির ডুর খুঁজে না পাওয়ার কারণে তিনি মালা গাঁথতে পারেন নাই। ঠিক আছে। আচ্ছা তারপর দেখো আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চৈতি হাওয়া কবিতায় কবি কার কুপায় ফুল গুজে দিতে চেয়েছিলেন? তিনি তার প্রিয়তমার খোঁপায় ফুল গেঁথে দিতে চেয়েছিলেন। মানে ফুল তো মেয়ে মানুষের খুফায়িত গাথে, তাই না? তো যাই হোক, এই যে চৈতি হাওয়া কবিতায় কবি তার হচ্ছে খুফায়, মানে তার মানে প্রেমিকা, যে তিনি ছিলেন প্রেমিকা, ওই প্রেমিকার খুফার মধ্যে চুলটা গেঁথে দিতে চাইছিল। আচ্ছা আচ্ছা, ছেঁকা গাইছেন কাজী নজরুল ইসলাম তাজউদ্দিন। হ্যাঁ, ছেঁকা গাইছে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কবিতা কোনটি? এটা আমাদের সময় আসছিল, তাই মাশাল্লাহ। আচ্ছা তাহলে দেখো, কাজী নজরুল ইসলাম প্রথম কবিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা গত বছর আসছে। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? সেটা হচ্ছে মুক্তি। প্রথম কবিতা ছিলেন মুক্তি। মুক্তি 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 চাই, মুক্তি চাই, বাংলাদেশের মুক্তি চাই, বাংলাদেশের নারীদের থেকে ছেলেদের মুক্তি চাই। তাহলে দেখো, এই মুক্তি হচ্ছে সেই মুক্তি, এই মুক্তি হচ্ছে সেই মুক্তি নয়। তাহলে দেখো, মুক্তি, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা হচ্ছে মুক্তি। এই প্রশ্নটা গত বছর আসিয়া গেছে, বুঝতে পারছো? তাহলে আমরা মোটামুটিভাবে যে প্রশ্নগুলো দাগাইয়া দিলাম। আরেকটা প্রশ্ন দেখো, চৈতি হাওয়া কবিতাটি কয় স্তবকে বিভক্ত? সেটা হচ্ছে 15টি স্তবকে বিভক্ত। তাহলে আমরা আশা করি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমরা লিখেছ। চৈতি হাওয়া কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা প্রশ্ন সবাই নোট করেছো, প্রত্যেকেই নোট করেছো সবাই। আমি আশা করি, আই হোপ যে প্রত্যেকেই নোট করেছো। আচ্ছা, সবাই নোট করেছো। আচ্ছা, তারপর দেখো আমরা চলে যাচ্ছি পরের কবিতায়। আচ্ছা, আজকে তোমাদেরকে মাত্র 150 টাকায় সাজেশন দিচ্ছি। আমরা একটু বিজ্ঞাপন দিয়ে দেই। যারা আজকে 150 টাকায় সাজেশন পেতে যাচ্ছ, আমাদের ইমরান সাজেশনের বইটা, এই বইটা পাচ্ছ অনলি 150 টাকায়। যাদের বইটা প্রয়োজন তারা দ্রুত সময়ের মধ্যে ধুমাইয়া যোগাযোগ করো। আমাদের নাম্বার 01902147108, এই নাম্বারে প্রত্যেকেই মেসেজ করো। 350 টাকার বই, 200 টাকা লাভ, 200 টাকা লাভ পাচ্ছ, কুরিয়ার চার্জ ফ্রি, 200 টাকা লাভ পাইতেছো। সো তোমরা 350 টাকার বই যারা 350 টাকাতে কিনছো আজকে, তারা কিন্তু 200 টাকা লস খাইয়ে গেলা। তো যারা হচ্ছে 150 টাকায় বইটা কিনতে চাও, দ্রুত সময়ের মধ্যে একটা স্ক্রিনশট দিতে হবে এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ 01902147108, এই নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে। আজকে তোমরা সবাই 150 টাকায় কিন্তু কিছুই পাওয়া যায় না। 150 টাকায় গার্লফ্রেন্ডে একটা আইসক্রিমও কিনে খাওয়ানো যায় না। তোমার গার্লফ্রেন্ডে তুমি বুকে হাত দিয়ে বলো তো, 150 টাকায় একটা গার্লফ্রেন্ডকে একটা আইসক্রিম খাওয়াইতে পারছো আজ পর্যন্ত? একটা ফুচকা, এক প্লেট ফুচকা কিনলে 150 টাকা লাগে। সো 150 টাকায় একটা বই পাচ্ছ, অর্থাৎ কেনা দামে আজকে তোমাদেরকে মাত্র 150 টাকায় বইটা দিয়ে দিচ্ছি। তো তোমরা যাদের লাগবে তারা প্রত্যেকেই মেসেজ দিয়ে রাখো। 150 টাকায় বই পাচ্ছ, এত সুন্দর অফার সুযোগ আর কখনোই পাবে না ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, কাজী নজরুল ইসলামের মৃত্যুটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, এটা ভুল করেছে, সমস্যা নাই, তোমরা ঠিক করে নিবা। স্যার SMS বাড়াইয়া দেন। আচ্ছা স্যার, সময় বাড়াইয়া দেন, অবশ্যই তোমাদেরকে সময় বাড়াই দিব। কয় দিনের ভিতর পাবো? বইটা পাবে সম্পূর্ণ 2 দিনের ভিতরে, সম্পূর্ণ 2 দিনের ভিতরে পাবা। ঠিক আছে স্যার, লস খাই নাই আলহামদুলিল্লাহ। কোনো না কোনো 1 মাস থেকে পড়াশোনা শুরু করছে। হ্যাঁ কেন? হ্যাঁ ঠিক আছে, ভেরি ভেরি গুড, খুব সুন্দর একটা কথা বলেছো। যারা মানে আগে কিনছো 350 টাকা দিয়ে, তারা কিন্তু আগে থেকেই পড়ছে, তারা লস খায় নাই। কিন্তু এখন সময় আছে কম, এই জন্য আমরা 150 টাকায় দিচ্ছি। ঠিক আছে, যোগাযোগ করবা এই নাম্বারে। ঠিক আছে, যারা কিনবা তারা আগে পাইবা। আচ্ছা স্যার, আপনি লাইভে আসলে আমি নোটিফিকেশন পাই না, আমি একটু টাইম বলেন, আগামীকাল কয়টার সময় ক্লাস দেবেন? আব্দুর রহমান, তুমি হচ্ছে আগামীকালকে একদম আজান পড়বে
মাগরিবের আজান পড়বে, ইফতার নিবা, নামাজটা পড়ে দ্রুত চলে আসবা, ঠিক আছে, দ্রুত চলে আসবা। আচ্ছা আচ্ছা, এখন ছেলেরা বলবে গার্লফ্রেন্ড নাই, প্রত্যেকেরই গার্লফ্রেন্ড আছে এখানে, প্রত্যেকটা ছেলেরই গার্লফ্রেন্ড আছে এবং প্রত্যেকটা মেয়েরই বয়ফ্রেন্ড আছে, এটা আমি জানি, মিথ্যা কথা বলবো, ঠিক আছে ভাই। আপনার বই 350 টাকা দিয়ে নিয়ে নিচ্ছে রনি তালুকদার, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা ওকে, তাহলে চলো আমরা নেক্সট কবিতায় চলে যাচ্ছি। আমরা যাচ্ছি এবার নেক্সট কবিতা, বনলতা সেন, জীবনানন্দ দাশ, বনলতা সেন। এবার যাচ্ছি আমরা বনলতা সেন, জীবনানন্দ দাশের 4 নাম্বার যে কবিতা রয়েছে, বনলতা সেন, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশের ছদ্মনাম রয়েছে এবং এই জীবনানন্দ দাশকে কিসের কবি বলা হয়? ওনার একটা নামকরণ আছে, ওনাকে স্পেশাল নামে ডাকা হয়। জীবনানন্দ দাশ 1899 থেকে 1954 সাল। বনলতা সেন কবিতায় চলো আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখে নেই। সবাই প্রত্যেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নাও। জীবনানন্দ দাশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবাই খাতার মধ্যে নোট করে রাখো। আচ্ছা, ফাতেমা আক্তার, তার একটা বিএফ লাগবে, তারে খুঁজে দেন। এই আমরা কি লেগে আসি, আমরা কি লেগে আসি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কইছি, আরে আমরা না, এখানে অনেকেই আছে, যে কেউ তোমার খুঁজে দিব, ঠিক আছে। স্যার বয়ফ্রেন্ড কই পাবো, আমি তো বিয়ে করে ফেলছি, মারুফা আক্তার রাখি, হাই হাই, তোমার জামাইরে তুমি বয়ফ্রেন্ড বানাও, কি বলো? আচ্ছা চলো এবার আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নেই। জীবনানন্দ দাশ কোথায় এবং কবে জন্মগ্রহণ করেছেন? 1 নম্বর প্রশ্নটা সবাই দেখো, 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ বাউফলে, বরিশাল মানে বাউফলে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে। 1800 কত সালে? 99 সালের 17 ফেব্রুয়ারি। এবার দেখো, বনলতা সেনের একটা বিদিশা একটা শব্দ আছে, বিদিশা হলো বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ একটা নগরী, বিদিশা। তারপরে দেখো, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, কার চুল বিদিশার মতো মনে হয়? বনলতা সেন চুল বিদিশার নিশার মতো, বুঝতে পারছো, বনলতা সেনের। এরপর দেখো, বনলতা সেনের আরও একটা গুরুত্বপূর্ণ এখানে আছে যে বনলতা সেন কবিতায় কবি কত বছর পথ হেঁটেছিলেন, এই প্রশ্নটা তোমাদের আসবে এবং এটা 100% গুরুত্বপূর্ণ। সবাই খাতার মধ্যে একটু নোট করো, উনি 1000 বছর ধরে পথ হেঁটেছিলেন। এই প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা, বনলতা সেন কবিতায় কবি কত বছর? 1000 বছর, অর্থাৎ 1000 বছর। 1000 বছর মানে 1000 বছর উনি পথ হেঁটেছিলেন। প্রত্যেকে এই প্রশ্নটা লিখো খাতার মধ্যে, লেখার পরে সবাই একটু ডান লিখো প্রত্যেকে, হ্যাঁ প্রত্যেকেই নোট ডান লিখো, সবাই প্রত্যেকেই নোট ডান লিখো, প্রত্যেকেই খাতার মধ্যে লিখো, লেখার পরে সবাই একটু নোট ডান লিখো। আচ্ছা, তারপরে আলবিরা সারামি ফিউড সিঙ্গেল, এই আর এইগুলো আমার লোভ লাগাইছ না, আমারে বলে লাভ নাই, আমারে সামনে এইগুলো বলো কে, আমারে বলো কে, আমি বিবাহিত মানুষ, আমার সামনে এগুলো বলে লাভ আছে? এগুলো বইলো না, এগুলো আগে এক সময় বলার দরকার ছিল, এখন বলে লাভ নাই। এগুলা কেউ, মেয়েরা যারা সিঙ্গেল আছো কেউ কিছু বলবো না, এখানে লোভ লাগাই রোজার দিন, আস্তাগফিরুল্লাহ, কি কয় না কয়। যাই হোক, আমরা একটু মজা করতেছিলাম। তো যাই হোক, ডেলিভারি চার্জ ফ্রি বললো না, বইয়ের জন্য ইনবক্সে করছি, কুরিয়ার চার্জ 50 টাকা, মোট 200 টাকা চাচ্ছে। ফারজানা, হ্যাঁ এত সহজ, 150 টাকায় বই পাইতেছো, কুরিয়ার চার্জ 50 টাকা দিতে পারবো না, এত মাগনা পাইছো, মাগনা দেওয়া যাবে না। সবাই লিখো, সবাই লিখার পরে ডান লিখো। আচ্ছা, ক বিভাগে আসবে 7 নংটা। আচ্ছা 7 নংটা, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি দাগিয়ে দিচ্ছি, থ্যাংক ইউ আলিশা। তারপরে আমরা দেখতে পাচ্ছি RS সুমি তালুকদার ডান লিখেছ, তারপরে স্মৃতি ডান লিখেছ, আচ্ছা মুজাহিদুল ডান, আচ্ছা স্যার 150 টাকা কোন বুক, আচ্ছা মোনালিসা দেওয়ান, হাসতেছ না তাই, আচ্ছা তারপরে 350 টাকা কোন বুক, 350 টাকা লাগবে না, অনলি 150 টাকায় পাচ্ছ বইটা, হ্যাঁ আজকের বইটা পাচ্ছ অনলি 150 টাকায়, বইটা পাচ্ছ অনলি 150 টাকায়। সবাই ডান লিখো, স্যার এগুলো সব করা আছে, আপনি এগুলো দেখেন প্লিজ। আচ্ছা ওকে স্যার, আপনি না ফ্রি বললেন, ফ্রি নাই। আচ্ছা মেরুনাসা হাসি মারছো, আচ্ছা আমি আছি, নোট ডান, থ্যাংক ইউ। ওকে, এবার দেখো আমরা ধূসর পাণ্ডুলিপি গ্রন্থের কাব্যগ্রন্থের রচয়িতাকে, ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। সবাই এই প্রশ্নটা মুখস্থ করে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের যে রচয়িতা রয়েছে সেটা জীবনানন্দ দাশ, বুঝতে পারছো? আচ্ছা, রূপসী বাংলার কবি কাকে বলা হয়? একটু বলো তো দেখি, রূপসী বাংলার কবি কাকে বলা হয়?
এই প্রশ্ন তো তোমাদের পড়তেই হবে। রূপসী বাংলার কবি, রূপসী, ও নারী তুমি খুবই রূপসী দেখতে, সুন্দরী, রূপসী, মায়াবতী। তাহলে দেখো এই যে প্রশ্নটা রয়েছে 8 নম্বর প্রশ্ন, সবাই আছে একটু দেখলা না, খেয়াল করলো না, আমাকে বলো না। এই প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি, এই প্রশ্নটা আসবে, এটা 1000% গ্যারান্টি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমরা মনে রাখবা জীবনানন্দ দাশ কোন ধরনের কবি, তারপরে শামসুর রহমান কোন ধরনের কবি, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধরনের কবি, কাজী নজরুল ইসলাম কোন ধরনের কবি, এই টাইপের প্রশ্ন। এবং ছদ্মনাম, ছদ্মনাম এবং কে কোন ধরনের কবি, এখান থেকে এই টাইপের প্রশ্ন মাস্ট বি আসবে। সো তোমরা অবশ্যই প্রত্যেকে মুখস্থ করে রাখবা। সবাই হচ্ছে মেসেজ দিবা, ঠিক আছে? জীবনানন্দ দাশ, ঠিক আছে, রূপসী বাংলার কবি। এবার চলো আমরা ডাহুক, নির্বাচিত কবিতা 5, এবার যাচ্ছি ডাহুক কবিতা। সবাই হচ্ছে একটু খেয়াল করো, ডাহুক কবিতা। আহারে ডাহুকের সুর, ডাহুকের সুরের মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে। ডাহুকের সুর আমাকে পাগল করে দেয়, আমাকে উন্মাদ করে দেয়, এরকম একটা কবিতা। তো ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে সেটা আমরা আজকে খুঁজে বের করি, চলো লেটস গো। ডাহুক কবিতাটা লিখেছেন ফরুক আহমেদ এবং ওনার জন্ম হচ্ছে 1918, মৃত্যু হচ্ছে 1974 সাল। এই ফরুক আহমেদের ছবি দেখে নাও সবাই প্রত্যেকেই। এবার চলো আমরা এই ফরুক আহমেদের এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব কণিকা দেখে নেই। ফরুক আহমেদের গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব এবং কণিকা দেখো। ইসলামী রেনেসার কবি বলা হয় ফরুক আহমেদকে। এই প্রশ্নটা আসতে পারে এবং আসার সম্ভাবনা 100% রয়েছে। এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100% রয়েছে যে ইসলামী রেনেসার কবি বলা হয় কাকে। ইসলামী রেনেসার কবি বলা হয় কবি ফরুক আহমেদকে। ইসলামী রেনেসার কবি ফরুক আহমেদকে বলা হয়। প্রত্যেকেই মুখস্থ করে রাখো, ইসলামী রেনেসার কবি কাকে বলা হয়? কবি ফরুক আহমেদকে ইসলামী কবি রেনেসার কবি বলা হয়। এই প্রশ্নটা মুখস্থ করবা সবাই প্রত্যেকেই মুখস্থ করে রাখবা, সবাই মুখস্থ করে রাখবা, ঠিক আছে? প্রত্যেকে এটা মুখস্থ করে রাখবা। এরপর দেখো ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে। ডাহুকের কবিতায় ডাহুকের সুরে মূলত অদৃষ্ট থেকে অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে। যে শক্তিটা অবিনাশী শক্তি, যেটাকে ধ্বংস করা যায় না, যে শক্তির মধ্যে রয়েছে প্রেম, ভালোবাসা এবং একটা অদৃশ্য মায়া, অদৃশ্য একটা শক্তি, অবিনাশী শক্তি, যেটাকে ধ্বংস করা যায় না, এই রয়েছে ডাহুকের সুরে একটা অবিনাশী শক্তি রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো ডাহুক কবিতার কবি ক্লান্ত কণ্ঠে কি শুনেন? তৃষ্ণার্ত ডাহুকের ডাক শুনেন। তৃষ্ণার্ত যে ডাহুক রয়েছে, ওই ডাহুক তৃষ্ণার্ত সুরে, মানে গলা শুকনা সুরে, অর্থাৎ খিদায়, মানে সে যে ডাকে নির্জন নির্বিঘ্নে সেই ডাক শুনেন, বুঝতে পারছো? এরপর দেখো ডাহুকের সুরে কবিতা কিসের সাথে উনি তুলনা করেছেন? চিরজাগ্রত বিবেক এবং পবিত্র আত্মা, এই পবিত্র আত্মার সাথে চিরজাগ্রত যে মানুষের মন, এই বিবেকের সাথে উনি তুলনা করেছেন। কথা কি বুঝতে পারছো? ডাহুকের সুরে উনি কিসের সাথে? চিরজাগ্রত বিবেকের সাথে উনি তুলনা করেছেন। কথা কি বুঝতে পারছো? এবার দেখো আমরা দেখে নেই যে এখান থেকে ফরুক আহমেদের কাহিনী কাব্য কোনটি। ফরুক আহমেদের কাহিনী কাব্য হচ্ছে হাতেম তাই। ফরুক আহমেদের হাতেম তাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাতেম তাই হচ্ছে কাহিনী কাব্য, হাতেম তাই হচ্ছে কাহিনী এবং কাব্য। কথা কি বুঝতে পারছো? সো প্রত্যেকেই, আচ্ছা, এটি একটা রূপক কবিতা, ভেরি ভেরি গুড। এটা হচ্ছে একটা রূপক কবিতা, এটা মুখস্থ করে রাখবা অবশ্যই, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এবং দেখো ডাহুক এটা কোন ধরনের কবিতা? ডাহুক একটা হচ্ছে রূপক কবিতা। এই প্রশ্নটা তোমরা 1000% গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ যে ডাহুক কোন ধরনের কবিতা। প্রশ্ন যদি আসে তাহলে এটা আসতে পারে, ডাহুক একটা রূপক কবিতা। তো আজকে এই পর্যন্তই থাকবে। কেমন লাগছে আজকে আমাকে বলো? কেমন লাগতেছে? আজকে একটা নতুন একটা টি শার্ট কিনেছি, তোমাদের স্পেশাল একটা ক্লাস উপহার দিয়েছি। আর আজকে এই যে টি শার্টটা কিনেছি আমার 1,36,552 টাকা খরচ হয়েছে। 1,36,552 টাকা এই টি শার্টটা আমার কিনতে লাগছে। সো এই যে এত টি শার্টটা কিনলাম এত টাকা দিয়ে, তোমাদের একটা সুন্দর একটা স্পেশাল একটা ক্লাস নিলাম। সো আমার আজকে এই 150 টাকা দিয়ে বইটা কিনতে হবে। সো 150 টাকা দিয়ে আজকে যারা বই কিনতে চাও প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানাও
আমার এত সুন্দর একটা টি শার্ট কিনেছি এত দাম দিয়ে, তোমাদের শুধু একটা ক্লাস নিব বলে। আচ্ছা, আলিশা বলেছে ও ডাহুকের সুরে পাখির সুর আপন সুরে ডাকেন মানুষের মতো তখন প্রকাশ পায় নিজের জীবনকে পরোয়া না করে, সাথীহারা ডাহুক পাখি অবিরাম ডাকতে থাকে কবি আত্মমুক্তির সন্ধান খুঁজে পায়, এটাই মূল ভাব, অর্থাৎ ভালোবাসা, প্রেম, ভালোবাসার টান। আচ্ছা, মাশাল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, গোবিন্দ বলছে অস্থির পুরানায়ক লাগছেন, তাই নাকি? এবার চলো আমরা আগামীকালকে বাকি যে কবিতাগুলো আছে, আমরা হচ্ছে নির্বাচিত কবিতা বারবার আসিব ফিরে, এরপরে বাকি যে কবিতাগুলো আছে আগামীকালকে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা কবিতাগুলো এবং গল্পগুলো, প্রবন্ধগুলো প্রত্যেকটা কালকে হচ্ছে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, নেক্সট পার্ট কালকে। এবার চলো বিগ অফারে চলে যাই। বিগ অফার আমরা আজকে মাত্র 150 টাকায়, কারা কারা বইটা কিনবা? যাদের 150 টাকা আছে বিসমিল্লাহ বলে হাত তুলো। 150 টাকা বইয়ের দাম, কুরিয়ার চার্জ 50 টাকা। 150 টাকা বইয়ের দাম, কুরিয়ার চার্জ 50 টাকা, অনলি 200 টাকা খরচ হবে। সো যাদের পকেটে টাকা আছে, কার কার 150 টাকা দিয়ে নিতে চাও একটু কমেন্টে জানাও। যারা যারা কিনতে চাও, আলহামদুলিল্লাহ নরিন জব, তারপরে নূরজাহান জব নিতে চায়, তাসমি নিতে চাচ্ছে। আচ্ছা, তারপরে আচ্ছা আর এস সুমিত তালুকদার ব্ল্যাক টি শার্টে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তারপরে স্যার এত রোমান্টিক, মনীষা দেওয়ান কেমনে রোমান্টিক? আমি তো রোমান্টিক না। তো যাই হোক স্যার, পরবর্তী ক্লাসে বাকি চারটা অবশ্যই নিব ইনশাল্লাহ। আচ্ছা, বিতি বইটা কিনতে চাচ্ছ কারা কারা? কিভাবে কিনবো, কারা কারা কিনতে চাচ্ছ? বিসমিল্লাহ বলে সবাই কিনে নাও। সুমাইয়া বিসমিল্লাহ বলে সবাই 150 টাকায় বইটা, এই যে নাম্বারে মেসেজ করে ফেলো সবাই, প্রত্যেকেই আমি 2টা নাম্বার দিচ্ছি। 150 টাকায় যারা বইটা কিনবা তারা নাম্বারগুলো সবাই নোট করো, দ্রুত সময়ের মধ্যে একটু নোট করতে হবে। নাম্বারটা লিখুন 01902147108, অথবা তোমরা সরাসরি নাম্বারে মেসেজ করো 01985595508। এই 2টা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। প্রত্যেকে যারা এই মুহূর্তে বইটা অর্ডার করবা সবাই মেসেজ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এইটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। প্রত্যেকে হচ্ছে একটু মেসেজ করো সবাই 01902147108। আমাদের সকল বিষয় সাজেশন কিন্তু আমরা নেক্সট যে সাবজেক্টগুলো দেবো এগুলো কিন্তু আর আমরা বলে দিব না, আমরা শুধুমাত্র নাম্বার বলবো। এই যে বইটা দেখতেছো, এই বই থেকে আমরা নাম্বার বলবো। সো পরে কিন্তু বই ছাড়া কাজ হবে না। পরীক্ষা কিন্তু চলে আসছে, আর মাত্র 22 দিন বা 23 দিন আছে। 23 দিন তো চলেই গেল, আজকে সারাদিন তো চলেই গেল, আর মাত্র 22 দিনের মতো আছে। সো যাদের বইটা লাগবে 150 টাকা বইয়ের মূল্য, কুরিয়ার চার্জ 50 টাকা, 200 টাকা অনলি। যারা যারা বই কিনতে চাও সবাই প্রত্যেকে অর্ডার কনফার্ম করে সবাই হচ্ছে SMS ডান লিখো, সবাই SMS ডান লিখো, অর্ডারটা কনফার্ম করো সবাই। তোমরা নাম, মোবাইল নাম্বার, সুন্দরবন কুরিয়ার ঠিকানা প্রত্যেকেই SMS ডান লিখো, সবাই হচ্ছে মেসেজ করে SMS ডান লিখো, সবাই SMS ডান লিখো 01902147108। আমরা দেখতে চাই কারা কারা বইটা কিনতে চাচ্ছ, কারা কারা বইটা কিনবা। আচ্ছা, আরে কি একটা কথাবার্তা রে। মারুফা বলছে ম্যাম আজকে বাসায় যায় বলবে মেয়েদের লাইভে দেখানোর জন্য টি শার্ট কিনছে, আজকে আপনার খবর আছে। তুমি তো কথা একখান ঠিক কইছো, আহারে আমার তো খেয়াল নাই। তো আস্তাগফিরুল্লাহ, না না আমি এগুলা কিছু জানি না, ঠিক আছে? এগুলা আজকে লাইভে আমি কিছুই বলি নাই, এই লাইভ ডিলিট হয়ে যাবে, এই লাইভ থাকবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, গুড়িগুড়ির সমান তো 200 টাকা লাগে। নিলেন গুড়িগুড়ি 200 টাকা তো লাগবে। সারাদিন কেনাকাটা করতে পারো, সারাদিন এইটা কিনতে পারো, মজার মজা কুপুস কুপুস খাইতে পারো, আর 200 টাকা দিয়ে বই কিনতে পারবা না? কি ভাবছো এত সহজ নাকি? এত সহজ, এত সস্তায় একটা বই দিচ্ছি, তাও 200 টাকা দিয়ে একটা বই কিনতে পারবো না? তোমরা টাকা পয়সা দিয়ে কী করো বুঝি না মনে করছো? আমি বুঝি সব। তো ফ্রি দিলে সবাই নেবে না, ফ্রি দিব। এই যে রুনা আসছে তাকে ফ্রি দিব। ও মাই গড, এত টাকা, এত টাকা চিনো। আচ্ছা, সুন্দরবন কুরিয়ার নাই। সুন্দরবন কুরিয়ার সুমাইয়া অবশ্যই কুরিয়ার আছে, কুরিয়ার আছে। সবাই বিটি SMS ডান লিখেছো, থ্যাংক ইউ তোমাকে। যারা মেসেজ করতেছো সবাই প্রত্যেকে হচ্ছে এই নাম্বারে মেসেজ করো, সবাই হচ্ছে 150 টাকায় যাদের বইটা লাগবে, 150 টাকায় যাদের বই লাগে সবাই প্রত্যেকে হচ্ছে এই নাম্বারে মেসেজ করো 01902147108। এই নাম্বারে SMS ডান লিখো, সবাই হচ্ছে SMS ডান লিখো, সবাই SMS ডান লিখো। কারা কারা বইটা নিতে যাচ্ছ একটু দেখি, অর্ডারটা কারা কারা কনফার্ম করছো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মিলি অর্থনীতির ক্লাস হবে আমাদের বাংলা শেষ হওয়ার পরে, আমরা অর্থনীতির ক্লাস দেবো ইনশাল্লাহ।
আচ্ছা মাহবুর রহমান স্যার একটা গার্লফ্রেন্ড মিলাই দেন। আমি তোরা গার্লফ্রেন্ড না, আমি তোরা বউ মিলাই দেন ভাই। তুই আগে আমার বইটা কিন 350 টাকা দিয়ে, বইটা কিন। বই কিনলে তোরা আমি কইলাম তো এখানে সবার সামনে দাঁড়ায় বললাম আমি তোমার একটা বউ মিলাই দিব, তাও ঠিক আছে, কথা দিলাম। আমি গটকালি করবো, নিজে দাঁড়ায় থেকে গটকালি করবো, ঠিক আছে। বইটা আগে কিনতে হবে। হ্যাঁ, তারপরে মাহিরা বইটা নিতে যাচ্ছ, থ্যাংক ইউ মাহিরা। এই নাম্বারে একটু মেসেজ করে ফেলো, 01902147 এই নাম্বারে মেসেজ করতে হবে। আচ্ছা, তারপরে স্যার বিএসসির জন্য সাজেশন আছে। হ্যাঁ, বিএসসির জন্য পিডিএফ কপি অ্যাভেলেবেল আছে, সকল বিষয়ের পিডিএফ কপি নিতে পারবা অনলি 350 টাকা দিয়ে। আচ্ছা স্যার, আমি সবার প্রথম আগে বইটা অর্ডার করছি, তাজউদ্দিন থ্যাংক ইউ তোমাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সাবিনা বইটা নিতে যাচ্ছে। সাবিনা এখনই মেসেজ করতে হবে, স্যার বই নিয়ে আর কিছু নেওয়া লাগবে না, এটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ ফাতেমা, এই বইটা নিলে হবে, আর কোনো বই লাগবে না বাজারে ইনশাল্লাহ। এবং যারা বই নিবা তারা হচ্ছে পিডিএফ কপি সমাধান পাওয়া, অ্যান্সারগুলো পাবে আমাদের কাছ থেকে 10 তারিখ থেকে। 10 তারিখ আসবেন না, আপনার জন্য আমার গার্লফ্রেন্ড পাচ্ছি না। মাহবুর রহমান হাই হাই, কি কস, কপাল কপাল রে। আমি আমি তোদের গার্লফ্রেন্ড নিতেছি, এই কথা যদি আমার বউয়ে জানে আমার চাকরি রাখবো, আমার বই আমার বাসায় জায়গা দিব কি তা। আমার কপালটা আর নষ্ট করিস না। আশেপাশে নাই সবাই হচ্ছে একটু দেখো। আচ্ছা, অন্য বিষয়ে সাজেশন কবে দিবেন? অন্য বিষয়ে সাজেশন খুব শীঘ্রই দিব। আচ্ছা, প্রত্যেকেই স্যার আমাদের বইয়ের প্রতি প্রশ্নগুলো আছে? হ্যাঁ আছে। আচ্ছা, কারা কারা নিতে যাচ্ছ স্যার কমেন্ট করেন। জরুরি প্রিপারেশন একদম খারাপ, পরবর্তী 6 সাবজেক্টের ক্লাস চাই। অবশ্যই ক্লাস দিব ফাতেমা, ক্লাস দিব। সাদিয়া স্যার বইটা নিয়েছি কিছুদিন আগে, থ্যাংক ইউ। কারা কারা বই লাগবে? 150 টাকায় বই, হাই হাই, এত অফার দিলাম, অফারে বই নিবা না? 150 টাকায় বই, 150 টাকায় একটা বই পাচ্ছ, অনলি 50 টাকা, 150 টাকায় বই পাচ্ছ, 150 টাকায় বই। লাইভ থেকে চলে যাব, বই না নিলে নাই, বই চলে যাব, ঠিক আছে। এই যে 150 টাকায় বইটা তাদের লাগবে, সবাই প্রত্যেকে হচ্ছে মেসেজ করো, প্রত্যেকে মেসেজ করো। মাহিরা SMS ডান লিখেছ। শেষ বেলায় আমাদের সময় টাইম শেষ হয়ে যাচ্ছে, 7টা 28 বাজে, টাইম ইজ ওভার। সবাই হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে মেসেজ করো। 01902147 সবাই মেসেজ করো। স্যার আমি তো ক্লাসে থাকতে পারি না, স্যার আজকে ক্লাসটা পেজে দিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই আমরা দিয়ে দিব। লাদেন বিএর পিডিএফ পাওয়া যাবে। আরে ভাই, বিএ বিএসএস এর সব বিষয় আছে আমার এই বইটা নিলে। বিএ, তারপর হচ্ছে বিএসএস, তারপর হচ্ছে বিবিএস, এই 3টা গ্রুপের সাজেশন পাচ্ছ মাত্র 150 টাকায়। 3টা গ্রুপের সাজেশন পাচ্ছ অনলি 150 টাকায়। আচ্ছা, রিসা SMS ডান লিখেছ। তারপরে রাফিয়া নিতে চাচ্ছ, থ্যাংক ইউ। জয় রয় নিয়েছো, থ্যাংক ইউ। স্যার আমি নিছি 350 টাকা দিয়ে, খুশি হলাম স্যার। মজার ক্লাসের অপেক্ষায় রইলাম, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, বই নেওয়া শেষ, এবার কি বউ দিবেন? মাহবুব, আমি তো তোরা কইছি ভাই, তোরে আমি বউ দিয়াম, তুই ভালো করে বইটা নে ভাই। তুই পরীক্ষার হলে তুই আমার সাথে যোগাযোগ করিস ভাই, তোমারে আমি একটা বউ দিব, আমি তোমাকে একটা বউ দিব, গিফট করবো ইনশাআল্লাহ। আমি গটকালি করবো, নিজে দাঁড়ায় থাইকা বলে দিলাম। আচ্ছা, 420 টাকা দিয়ে প্রিন্স আরাফাত বই নিচ্ছে, ও মাই গড, সো স্যাড। আচ্ছা, তারপরে দেখি সমাধান MST সমাধান বই মেসেজ দিয়েছো, থ্যাংক ইউ। স্যার প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত লাইভ ক্লাস করান? প্রতিদিন হচ্ছে ইফতারের পরে আমাদের ক্লাস হয় 6:45, 6:44 বা 45 উপস্থিত হবা, সবাই ক্লাস করতে পারবা। আর কেউ নাই? 150 টাকা দিয়ে বইটা লাগবে, 150 টাকা দিয়ে বই। 01902147 এই নাম্বারে প্রত্যেকেই মেসেজ করো। 150 টাকা দিয়ে বই, 150 টাকা দিয়ে সকল বিষয়, বিএ বিএসএস সকল বিষয়। 01902147 10 তারিখে আমি পিডিএফ পাবো। হ্যাঁ, যারা বই নিয়েছো পিডিএফ পাবে। আচ্ছা স্যার, টাকা কি আগে দিতে হবে? হ্যাঁ, টাকা প্রত্যেকেরই আগে দিতে হবে, টাকাটা আগে দিতে হবে, টাকা আগে দিতে হবে, মানি রুপি আগে দিতে হবে, রুপি আগে দিতে হবে। আর কেউ নাই? কেউ আছো? আনসার নাই, আনসার পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, লেট করে ফেললাম। তারপরে রাবিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যারা বই নিতে যাও প্রত্যেকে হচ্ছে এখানে একটু মেসেজ করো, সবাই হচ্ছে মেসেজ করতে হবে ভাই, সবাই মেসেজ করতে হবে। আমার শরীরে আর কোলাইতেছে না, একদম ক্লান্ত হয়ে গেছি। টুডে আই এম ভেরি টায়ার্ড, সো প্লিজ আর্লি সবাই প্লিজ টেক্সট আস, আমাদেরকে টেক্সট করো অ্যান্ড কনফার্ম ইউর অর্ডার অ্যান্ড
টেক ইউর বুক অ্যান্ড গেট ইউর অর্ডার। সো প্লিজ প্লিজ কাইন্ডলি খুবই তাড়াতাড়ি করো সবাই, নাম্বার 01902147108, এখানে একটা মেসেজ করতে হবে। যাদের বিকাশে টাকা আছে তারাই মেসেজ করো, যাদের বিকাশে টাকা আছে। ওকে, সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আগামীকালকে ইনশাল্লাহ আবারও ইফতারের পরে সবাই আমরা হাজির হব, এই বইটা নিয়ে আমরা চলে আসবো ইনশাল্লাহ। কালকে দেখা হচ্ছে, আগামীকালকে ইনশাল্লাহ। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।